আসতে আদবের স্বরূপ সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি, আসুন জব করার জন্য আমাকে ডাকছেন। জি, একটু জব করার জন্য ডাকছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হাজার কোটি লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে আপনাকে সুস্থ রেখেছে। সুস্থ রাখার জন্য তো জি, আরো মন আল্লাহর কাছে প্রার্থনা করুন আপনাকে আমাকে আরো সুস্থতা বোধ প্রবেশ করুন। আমিন। যেন পাতাও যেন সুস্থ থাকে। পাতাটা আমার একটু অসুস্থ, উচ্ছৃঙ্খল লাফালাফি যেন না হয়। এখন একটু রোগীর নামটা বলবো। নাম কি? নাম হচ্ছে মরিয়ম। স্বামী মৃত্যু, আশরাফুল। আর মামির বয়স কত? 45। আর ওনার বাসা হচ্ছে ডোমেরহাটে বাজারের পশ্চিম পাশে মসজিদের সামনেই। কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে একটু চুলসাপ বিশ্লেষণ করবে। জব কে নেবে? আমি নিচ্ছি। আমার সাথে জবের উত্তর দিতে হবে। জি, অবশ্যই। ওনার ব্যাকগ্রাউন্ড, উনি এই আসনের মধ্যে জব নেওয়ার জন্য আসছে বলেন তো তিনটে প্রকার নিয়ে। জি, যেমন দেখতে হবে ওনার পেছনে বলেন তো কোন জেনপরির আসর আছে নাকি। জি, অবশ্যই। দেখতে হবে ওনার পেছনে কোনো মানবের ষড়যন্ত্র আছে নাকি। জি, দেখতে হবে রোগ থেকে তার ভেতর কোনো রোগ বিমার রোগ আছে নাকি। বেঁধে দিয়েছেন কি? জি, বুঝতে যে তিনটে উদ্দেশ্য কামনা করবে। জি, আর তিনটের মধ্যে বলেন তো দুইটা যাবে বিফলে, একটা থাকবে সঠিক সঠিক পথে। কথা। জি, আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, জি, এই ব্যক্তিটার সমস্যা ভোগান্তিতে বলেন তো দীর্ঘ 3 মাস থেকে ভোগান্তিতে বয়সটা নীতি প্রবেশ করে আসতেছে। জি, জব করুন, যার সমস্যা তাকে জব করুন। জি। আপনি এতদিন হাতে কি ভোগ করে আসতেছেন রোগ বিধিগুলো? ঝামেলা হচ্ছে? জি, অনেকদিন থেকে। ওস্তাদ জি, কিন্তু নিয়তি বলেন তো 3 মাস থেকে ওনার ভক্তভোগীটা বলেন তো ভোগান্তিটা বলেন তো অনেকটাই প্রবেশ করে ফেলেছে। জি, ওস্তাদ নিয়তি যাবে জব বুঝেন তো জি, এই ব্যক্তিটার বলেন তো জি, পুরো শরীরে বলতো জি, ঝালানি পোড়ানি অঙ্গটা বলতো জি, একদম ফুলে তোকে নীতি প্রবেশ করছিল। জি, জি, জব করুন। জি। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। কথা বলতে হবে। ওস্তাদ জি, ওনার পায়ের পাতা থেকে মসজিদ পর্যন্ত পুরো শরীরটার অঙ্গটা পর্যন্ত হুম, একদম ফুলে তোকে পর্যন্ত নিয়তি করছিল। ঠিক আছে। জব করুন। ঠিক আছে। ওস্তাদ এই ফুলে তোকটা থেকে বলতো জি, তার কমতি এখনটা অনেক কমছে। নীতি এসে গেছে। জি, ঠিক আছে। জি, ওস্তাদ জি হুম, ওই ফুলে তোকটা আসার কালে বলতো জি, উনি একটা আতঙ্কিতের মধ্যে প্রবেশ করছিল। জি, মনে হচ্ছে রবে আর আমাকে পৃথিবীর ভ্রমণ বাড়িতে ছুটছে না, জি, মনে হচ্ছে রবে আমাকে নিয়ে যাচ্ছে, জি, এরকম হলো। এমনটাই নীতি হুম, হচ্ছে। জি, ওস্তাদ কথা কম বলি। হুম, এই মানবটার বলতো পুরো অঙ্গটা বলতো সবসময় বলতো দাহই থাকি যায়। জি, বুঝতে এই হচ্ছে বলতো ওর ভেতরে ভেতরে দাহ ওই ব্যক্তিটা পুরো অঙ্গটা বলতো জি, বিষ গঙ্গায় পরিণত প্রবেশ থাকে। জি, পুরো দেহটা বলতো তার জ্বালানি পুরানি বলতো তার মস্তিষ্কটা বলতো টালক প্রবেশ করে। জি, তোমার সাথে জব নেই, জি, যে মানবের এরকম। সমস্যা জি, হ্যাঁ, তাকে জব করতে হ্যাঁ, হবে। হ্যাঁ, বলতেছে। ঠিক আছে। আপনি তাকেও আসনে প্রবেশ করুন। যে একটু আগে আসেন। ওই সাইডে যান, নাহলে ওই সাইডে যান। ওখানে যান, ওখানে যান, ওখানে বসেন। জি, বসেন, বসেন। এই রোগীটা বলেন তো এই ব্যক্তিটাকে জব করেন কিন্তু অনেক ট্রিটমেন্ট অনেকটা বলতো ম্যাগনেট জাতীয় জিনিস দিয়ে পরীক্ষা নিরীক্ষা করিয়াও বলতো তাকে শোধন করা যাচ্ছে না। জব করুন। জি, ঠিক আছে। অনেক ওষুধপাতি খাচ্ছেন, পরীক্ষা করছে, কাজ হচ্ছে না। জি, ওস্তাদ ম্যাগনেট জাতীয় জিনিসের বলতো পরীক্ষা নিরীক্ষা বলতো হুম, তার বিমেট ধরা যাচ্ছে না। জি, ঠিক আছে। ওস্তাদ তার ভিতর যদি কোনো বিমেট না থাকে তাহলে কি অঙ্গ যাবে? জব করুন তো। তা আপনার ভিতরে যদি রোগ না থাকে এখন কি মনে করছেন? ওস্তাদ ওনার ভেতরে রোগগুলো বলতো কি কি পুরাতন বলতো একদম জ্বালানি পুরানি অগ্নি বলতো হ্যাঁ, এগুলো তাকে জলপুরু কার্য অনেকটা ক্ষতি করে আসতেছে। ক্ষতি করতেছে। হুম, ঠিক আছে। ওস্তাদ তার চালক মারাটা ঠিক আর আছে। তার ভেতরে দাহটা। মানে কথা বলতে ওস্তাদ হবে। জি, এই ব্যক্তিটা দিন কত যদি ভালো যাবেন তো আত্মীয়গত করে দাহটা বেশি এসে যায়। দেহটা ঠিক আছে। জি, ওস্তাদ এটা বলতো এই দাহটার জন্য বলতো ওই ব্যক্তিটা হয়ে যায় অনেক দরিদ্র, অনেক লাঞ্ছিত, জি, জি, কিন্তু জি, পুরো হাতটাও দেখবেন যে অলসতার মতো পড়েছে এখানে। জি, 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 জি। এখন এই সমস্যাগুলো কোথা থেকে হচ্ছে একটু এটা বলবে। ওনার বাস্তবের ভ্রমণদারি কোনো চাল মাটি প্রবেশ করা আছে নাকি এখানে? এখানে? না, নাই। চাল মাটি ছাড়া আমাকে দেখতে হবে। কালমাটি লাগবে? ওস্তাদ চাল মাটি থাকলে তো নীতি জি, আমি আমি সবকিছু বুঝতে একটু পারি। যদি সময় দিই, তুমি কষ্ট করে যদি দেখি আসো। আচ্ছা ঠিক আছে ঠিক দেখতেছি, আছে, দেখার পর তোমাকে। ঠিক আছে, দাও। চাল মাটি, উঠানের মাটি।
ওস্তাদ কি বলছিলাম যে তিনটা উদ্দেশ্য নিয়ে আমার জি, স্মরণ তিনটা করছে, উদ্দেশ্য। জি, কিন্তু দুইটা উদ্দেশ্য যাবে বিফলে, একটা হ্যাঁ, উদ্দেশ্য একটা থাকবে ফুটবে। সঠিক করতে। জি, ওস্তাদ ওনার বাস্তবাদী ভ্রমণ দায়িত্ব পর্যন্ত কোভিড আনাসে কানাসে পর্যন্ত ওনার বাস্তবাদী ভ্রমণ দায়িত্ব পর্যন্ত জি, কিছু মানবের ষড়যন্ত্রের স্বীকারোক্তি উনি। জি, এই মানবের স্বীকারোক্তি পর্যন্ত ওনার জি, বাস্তবাদীতে কি কি নীতি করা আছে আমি বলে যাচ্ছি। জি, বলেন। আর ওটার জন্য এই ব্যক্তিটার পর্যন্ত একদম ওই ফুলন্ত যে কমছে, জি, আবার ফুলন্তটা আবার বাইরে দিয়ে যাবেন তো, কিন্তু সময় নীতি থাকবে। জি, এই ব্যক্তিটির কাছে আছে মতো আহার করা, জি, কিছু আহার নীতি করা আছে, জি, আহার নীতি আছে। আর ওনার বাস্তবায়িত বলতো যেমন মুসলমানের কবরের মাটি, জি, আর যেমন শ্মশানের মাটি, জি, যেমন সাতটা পীর আউলিয়াদের মাটি বলতো জি, ওনার বাস্তবাদী ভ্রমণ দায়িত্ব ছিটানো আছে। জি, কিন্তু কোন প্রতারক প্রবেশকারী এখন নাই। নাই। কিন্তু এনার গানা বিষয় ওই প্রবেশকারী প্রতারকগুলো ওরা উঠে প্রবেশ করে নিয়ে গেছে। জি, এখন এনার ভিতরে আছে বলতো কুকুরিত কাজ। জি, এই কুকুরিত কাজগুলো নীতি করেন, আর কুকুরি কাজগুলো থেকে এনাকে বঞ্চিত করে এনাকে সুস্থতা বোধ কামনা করুন। আল্লাহ যেন মাফ করে। এখন এগুলো পুকুরিগুলো কেটে দাও, ইনশাল্লাহ আমিও কেটে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারটা কাটানো শেষ হয়েছে? জি, কেটে দাও। কুকানির কুকুরি কাটা মন্ত্র মন্ত্র কাটা কুশিতে কাজ করে কাজ করে কাজ। আমার কাটা নিয়ে নীতি প্রবেশ করছি, কিন্তু জি, এখন বলতো ওনার চৌবিটের বলতো সবকিছু কাটানি টাটানি শেষ। হুম, এখন ওই ব্যক্তিটার বলতো যে বিবেকটা ক্ষতি হচ্ছে, এনার শরীরটা পুরোটা তিনি প্রবেশ করতে হবে। জি, করো। আর একটু কথা বলি, কোন দুষ্কৃত জিন আছে নাকি? না, দুষ্কৃত জেলের এটাও চালি দেওয়ার নীতি বলতো, জি, ওটা তো চালিয়ে কোনো দেওয়ার নীতি, চালি কিন্তু দেওয়ার নীতি এখন আছে কি নাই? যা আগে ছিল, আগে ছিল বলতো, এখন নীতি এখন নাই। নেই। আর কোনো জব আছে? না, যদি আর আর কি কোনো নিয়ম দিবা? না আমি এখন নিয়ম নিয়ম দেবো? কারণ আমি বলে যাচ্ছি, জি, ওনাকে বলতো তিনটে মাদুরি ওনার শরীরের মধ্যে দেহবদ্ধ করতে হবে, হুম, বুঝতে পারছেন? জি, আর তার পুরো বাস্তবায়িত বলতো একদম বন্ধের উপর নীতি করতে হবে, যাতে যেন আর কোনো মানবে যেন তার ক্ষতি না প্রবেশ করে, জি। এতটুকু। আমি আমি একটু বলি। বলুন। আমরা তো, আমি কোনো রোগীকে তাবিজ দেই না। আমি কিছু নিয়ম দিব, মসজিদের পানি, পাবলিক সিটির পানি। ওটা হলে তো আরো গ্রহণযোগ্য সঠিক তথ্য হয়। জি, আলহামদুলিল্লাহ, এটা জানার জন্য। আর হচ্ছে আপনি তো আর এরকম পোতানো ফোতানো কিচ্ছু নেই, কোথাও নীতি নেই, আর কোনো পুকুরি বানটা নাই, আলহামদুলিল্লাহ নেই, আর নেই। আর নেই। আর একটু আমাকে সময় দিবে। আর একটা রোগী, নাম কি না, নাম কি না, রোগী কে, নাম বলেন। হ্যাঁ, একটা তাড়াতাড়ি নেন, বেচারি অসুস্থ। ওমর ফারুক খন্দকার আছে কোথায়? এখানে আছে, এই বাস্তর মধ্যে দেখো তো কিছু আছে নাকি। ইতিপূর্বে ওই ব্যক্তিটা অনেক সমস্যায় ভোগান্তিত ছিল, জি, কিন্তু এখন আর ভোগান্তিতের হাত নিয়ে তিনি নেই। হুম, ইতিপূর্বে বলতো এই ব্যক্তিটা বলতো অনেকটা যন্ত্রণা লাঞ্ছিত ভুগছিল বলতো কিছু জেলের মাধ্যমে। জি, এখন কিছু নেই, না তো, এখন কোনো আলহামদুলিল্লাহ। পুরস্কার নেই। তাহলে আমি একটু বাড়িটা বন্ধ করে দেই। আর দেন। না, না আর হবে না, রোগী এমনি অসুস্থ, না তো দিতাম। আমি এই বাড়িটা বন্ধ করতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওস্তাদ আপনাকে এক সাইড রেখে দিছি তুমি যাওয়ার জন্য। আমি চলে যাচ্ছি। না, না, দয়া করে যাও না, আমি দেখো খালি বন্ধ, এক সাইড রেখে দিছি, ফাঁকা দিছি। আর ওনার বাসাটা বন্ধ করতেছি, একটু খেয়াল করবে, বিসমিল্লাহ। দেখো, ওটা বন্ধ হয়ে গেছে, একটু দেখো, খেয়াল করো। হ্যাঁ, বন্ধ আছে, কিন্তু আমাদের সাইটও খোলাই আছে, হুম, আমরা তোমার চলে যেতে পারি। এই সাইড খোলা আছে, তোমার আমি হ্যাঁ। এই সাইড পরে বন্ধ, ঠিক আছে, বিদায় নাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
তাই উঠে বসেন। কোনো সমস্যা নাই, বসে থাকেন, আমি একটু ঝেড়ে দেই, সব ঠিক হয়ে যাবে। দেখেন সমস্যা লাগে থাকলে বলবেন। ঠিক আছে, একটু সোজা হন, ভালো করে বসেন। ব্যথা আছে? ব্যথা থাকলে বলবেন, 2 মিনিট। ব্যথা আছে? মাথায় ব্যথা আছে? দেখি, ইনশাআল্লাহ এটাও যাবে। এখন দেখেন আছে? হুম, একবারে ফ্রি হয়েছে, আলহামদুলিল্লাহ।